দোস্ত, এটা নেড়ই বড়া বলে। তোমরা হয়তো খেয়েছো। এটা হচ্ছে নানি দাদিদের রেসিপি। আমরা ছোটবেলায় খেতাম। তো ওটা কিভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমি 2 চামচ তিল নিয়ে নিলাম, আর এই তিলটাকে আমি একটু ফ্রাই করে নেব শুকনো খোলাতে। একটু ফ্রাই করে নেব। শুকনো কড়াতে ফ্রাই করছি। হয়ে গেছে। এবার নামিয়ে একে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে একে পিষবো। নামিয়ে দিয়েছি, আর ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার আমি অল্প সোপ দিয়ে দিলাম, মানে মৌরি দিয়ে দিলাম কড়াতে। আস্তেও দিয়ে দেওয়া যায় এই চালের গুঁড়োর মধ্যে, কিন্তু আমি ভাবছি একটু ভেজে নিয়ে একটু গুঁড়ো করে দেব। 4 চামচ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম, 4-4.5 চামচ। এটা চালের গুঁড়ো দিয়ে বানাতে হয়। আর নিয়ে নেব আমি একটা কলা। কলাটাকে এর সঙ্গে মেখে নিতে হবে। যা টেস্টি হয় না, এটা তো কাঁচা খেতে হয় গুলে নিয়ে। আর এই নারকেল কুড়া রেখেছিলাম, তাই 2 চামচ আমি নারকেল কুড়া দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দোস্ত, ভুলতে পারবে না। সবটা হয়ে গেছে, ফ্রাই আমি নামিয়ে দিলাম। আর এই তিলটা ঠান্ডা হয়ে উঠেছে, ওকেও পিষে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আর চিনি চিনি দিয়ে দিলাম। 4 চামচ চিনি দেব। 4-4.5 চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম, আর এই 4 চামচ চিনি দিয়ে দিলাম। खंडवा बोले इसको, खंडाना खंडवाना क्या बोलते हैं ওই। আর এই তিলটাকে আমি গুঁড়ো করে নিলাম। এই তিলটাই মেন। এই তিলটা দিলে সব থেকে স্বাদিষ্ট মানে হয় এই খাবারটা। তিলটা ভেজে গুঁড়ো করে ওর ভিতর দিয়ে দিতে হয়, এতেই টেস্টটা ভালো আসে। এবার আমি দুধ দিয়ে গুলে নেব, মানে মেখে নেব ভালো করে। পাতলা হবে না, শুকনো শুকনো হবে, বড়া ভাজার জন্য যেরকম মাখতে হয় ততটা। দেখো, মাখা হয়ে গেছে। যাতে ওর মধ্যে গুটি গুটি না থাকে, সেই জন্য ভালো করে মেখে নিতে হবে। হয়ে গেল মাখা। আর এটা কাঁচা খাওয়া যায় দোস্ত, এটা কাঁচাই খেতে হয়। যখন শ্রাবণ মাস যায়, যে মনসা পুজো হয়, ওই পুজোতে আমার দাদি নানি বানাতো। আর এটা কাঁচাই খেতাম আমরা, বাটিতে করে নিয়ে খেয়ে বেড়াতাম। তারপরে যেটা পরে বেঁচে থাকতো ওটা দিয়ে বড়া বানিয়ে রাত্রে ওরা রেখে দিত, সকালে আমরা খেতাম। কড়াতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে তেল। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এটা কাঁচা খেতে সব থেকে ভালো লাগে। তোমরা তো ভাববে কাঁচা কি করে খায়, লেকিন এভাবে গুলে একবার খেয়ে দেখো, হেভি লাগে।
যারা ব্রত থাকে তারাও কিন্তু এইভাবে গুলে খেয়ে নিতে পারে, উপোস থাকে যারা। একে বলা হচ্ছে নেড়ই। নেড়ই বলতাম আমরা ছোটবেলায়, অনেক খেয়েছি। এখন তো পাই না, সে দাদিও নেই, নানিও নেই, কে বানিয়ে দেবে। আর এই সোপটা না ওর ভিতরে দিয়ে দিতে হতো, আমি ভুলে গেছি, তাই গুঁড়ো করে এখন ওই পাকোড়ার উপরে দিয়ে দিলাম। কি করব। তোমরা কিন্তু যখন আটাটা মাখবে তখন ওই মৌরিটা ওর ভিতরে দিয়ে দেবে। এই পাকোড়াগুলো ব্রাউন করে ভাজতে হবে। দেখো এক পিঠ ব্রাউন হয়ে গেছে, এবার আমি উল্টাই দিলাম। এবার ওই পাশটাও ব্রাউন হয়ে যাবে, হয়ে গেলে পাকোড়া ব্যাস হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। দোস্ত, আমার কথা যদি বিশ্বাস না হয় তো একবার বানিয়ে খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে, এত টেস্টি হয়, এত টেস্টি হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।